সুশাসনের রাজ্যে আইনের পূজারীর জন্য নেই কোনো আইনের বেড়াজাল। আইনের পূজারী হলেই কি 7 খুন মাপ? তা না হলে আইনের পূজারী হয়েও কেন তারা বারে বারে আইন ভঙ্গ করছে? তবে এইবারও উদয়পুরে আইন ভঙ্গ করে জনগণের হাতে ধরা খেল খাকি ঊর্ধ্বধারী আইনের পূজারী। দেশের মধ্যে আইন সকলের জন্য সমান। ধনী গরিব মধ্যবিত্ত কিংবা পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে আইনের কোনো ভেদাভেদ নেই। সকলের জন্য আইন সমান। অপরাধ করলে সাজা পেতেই হবে। আইন বলতে এটাকে বোঝায়। আর এই আইনের পূজারী হিসেবে পরিচিত খাকি ঊর্ধ্বধারী পুলিশ। কিন্তু বর্তমানে আইনের পূজারীরাই দিনের পর দিন আইন ভঙ্গ করছে। তারাই আবার আইনের দোহাই দিয়ে সাধারণ মানুষকে আইনের পাঠদান করে। কি আজব দেশ! বাস্তবে সাধারণ মানুষ সচেতন না হলে যা হয়, দিনের পর দিন তাই হয়ে চলছে। তবে মানুষ সচেতন হতে শুরু করেছে। সাহস দেখিয়ে এবার মানুষ মুখ খুলতে শুরু করেছে। রাজ্যের বিভিন্ন থানা এলাকায় বর্তমানে পুলিশ কর্মীদের দেখা যায় রাস্তায় বসে যানবাহন চেকিং এর নামে সাধারণ মানুষের পকেট কাটতে। দ্বিচক্র যানে দুজন থাকলে উভয়ের মাথায় হেলমেট থাকা বাধ্যতামূলক, অন্যথায় পুলিশ জরিমানা আদায় করে থাকে। প্রায়ই এই চিত্র দেখা যায়। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে, বিভিন্ন সময় পুলিশ কর্মীদের বাইক নিয়ে পেট্রোলিং করতে দেখা যায়। তাতে কারো কোনো আপত্তি নেই। কিন্তু দেখা যায় বাইকে দুজন পুলিশ কর্মী থাকলেও হেলমেট থাকে একজনের মাথায়। স্বাভাবিকভাবে তারাও আইন ভঙ্গ করছে। প্রশ্ন হচ্ছে, তাদেরকে কে জরিমানা করবে? কে তাদেরকে ধরবে? তবে এইবার জনগণ সচেতন হতেই ফেঁসে গেল পুলিশ। রবিবার দুপুরে উদয়পুরের আরকেপুর থানার 2 পুলিশ কর্মী পেট্রোলিং এ বের হয় বাইক নিয়ে। দেখা যায় একজনের মাথায় হেলমেট রয়েছে আর অপরজনের মাথায় নেই কোনো হেলমেট। সচেতন জনগণ দেখা মাত্র 2 পুলিশ কর্মীকে বাইক সহ আটক করে। সচেতন জনগণ তাদেরকে ডাবল হেলমেট কোথায় প্রশ্ন করলে তারা এক প্রকার নিরুপায় হয়ে যায়। কোনো উত্তর তাদের মুখে নেই। ডাবল হেলমেট কই স্যার আপনার? স্যার আপনার হেলমেটের জন্য ফাইন করছেন পাবলিককে, পাবলিক বলছে এখন আপনাদের হেলমেট নেই। ডাবল হেলমেট কই স্যার? হেলমেট তো হ্যাঁ স্যার আপনারা তো পাবলিককে স্যার ফাইন করছেন স্যার, আপনার হেলমেট কোথায় স্যার? স্যার আপনারা তো ফাইন করছেন, আপনারা তো ফাইন করছেন ডাবল হেলমেটের জন্য। আজকে কি বলবেন? ঘটনাস্থলের পাশেই ছিলেন এক পুলিশ অফিসার। সাথে সাথে ওনাকে প্রশ্ন করা হয়, 2 পুলিশ কর্মীর মাথায় ডাবল হেলমেট নেই। সাধারণ বাইক চালক ও আরোহীর মাথায় ডাবল হেলমেট না থাকলে জরিমানা করা হয়। এখন পুলিশ কর্মীদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হবে? জবাবে হাস্যকর উত্তর দিলেন ওই পুলিশ কর্মী। তিনি জানান, বাইক চালক পুলিশ কর্মীর ড্রাইভিং লাইসেন্স জমা রাখা হয়েছে। মানুষ উত্তেজিত, আপনারা কি বলবেন? আপনারা কি করবেন? স্যার আপনি তো ফাইন কাটছেন, আপনি তো ডাবল হেলমেটের জন্য ফাইন কাটছেন। হ্যাঁ আপনারা দেখছেন? কি লাইসেন্স রাখছেন? কোন ফাইন কাটে সবাই সামনে? কখনই দেখেছেন? এখন চেক করুন না আপনারা। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ অফিসারের উত্তরের মধ্যে যে কোনো যুক্তি নেই তা বোঝা যায়। কারণ ডাবল হেলমেট না থাকার কারণে জরিমানা না করে কিংবা চালান না কেটে ড্রাইভিং লাইসেন্স নিয়ে নেওয়ার কি মানে রয়েছে? বোঝাই যায় সকলের সামনে তিনি পুলিশ কর্মীর ড্রাইভিং লাইসেন্স নিয়েছেন আর থানায় গিয়ে সেই লাইসেন্স ফিরিয়ে দেবেন। জনগণকে সুকৌশলে তিনি বোকা বানিয়ে ধোঁকা দিয়ে দেবেন। কিন্তু এইভাবে কতদিন চলবে? সচেতন জনগণ মুখ খুলতে শুরু করেছে। সাধু সাবধান, বেশি দিন জনগণকে আর বোকা বানানো যাবে না। জনগণকে বেশি বেশি বোকা বানাতে গিয়ে পরে যেন নিজেদেরকে বড় বোকা হতে না হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।